যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার ওয়ান, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার টু, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার থ্রি, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন, আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। সেই দিনটির অপেক্ষায় আমরা লড়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য খালেসভাবে আমাদেরকে কবুল করুন। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই, বেকার ভাতা নয়। বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে, সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। সম্মানিত বন্ধুগণ, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ তোমরা পারবা। আমরা তোমাদের সাথে আছি। আমি বরাবর বলি, চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চাইতে আমরা কম যুবক না। আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে। আমি বলি, ছোট্ট এই জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায়? বিশ্রাম আল্লাহ তাআলা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাআল্লাহ পরম প্রশান্তিতে নেব। কিন্তু এটি এই দুনিয়া নয়, এই দুনিয়া বুকের নয়, এই দুনিয়া ত্যাগের ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়। আজকের এই সম্মেলনে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আরেকবার ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাই হয়েছিল এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব তৈরি করা। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির সেই কাজটি যথারীতিভাবে চালিয়ে যাচ্ছেন। ইসলামী ছাত্র শিবির হাজারো জুলুম, নির্যাতন, শাহাদাতের সিঁড়ি বেয়ে ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। এর প্রমাণ জুলাই বিপ্লবের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পুরানো সর্ববৃহৎ এই 4টি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় লাভ। এ দ্বারা বোঝা যায় ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে জনপ্রিয় এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা লাভ এবং এর আগেও একসাথে
এই 4টি বিশ্ববিদ্যালয়ে কোনো সময়ে একটি দল বিজয়ী হতে পারেনি। ইসলামী ছাত্র শিবির, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইসলামী ছাত্র শিবির একসাথে এই বড় 4টি বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে। আমি ছাত্র শিবিরকে বলবো, এই বিজয় শুধু এখানেই থামলে হবে না। আমরা বাংলাদেশকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশে আদর্শ চরিত্রবান নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব সাপ্লাই দেওয়ার যে কারখানা হিসাবে আমরা ভূমিকা পালন করছি। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। এর সাথে সাথে আরেকটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। জুলাই বিপ্লব হলেও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র, তাদের থাবা এখনো বন্ধ হয়নি। বাংলাদেশে যারা আধিপত্যবাদী শক্তির দোসর রয়েছে, তারা আবার এই আধিপত্যবাদী বিরোধী শক্তিকে নির্মূল করার কাজে লেগে গেছে। এজন্য এর অন্যতম উদাহরণ হলো শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড। আমরা আজকে জুলাই যুদ্ধের সাথীরা এবং যারা সমর্থক, যারা মনে প্রাণে আমরা জুলাই যুদ্ধকে, জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। It is an immense honor and privilege for me to stand before you today. I bring with me the prayers, the love, the wishes of Jannah from your brothers and sisters in Sri Lanka. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First and foremost, I wish to express my deepest gratitude to the President and the organizing committee of Bangladesh Islami Chhatra Shibir for inviting Federation of Sri Lanka Youth to this momentous conference. Standing before this dynamic and energetic crowd, I did not just see the students or the youth. I see the architect of new Bangladesh. I see the future leader of the Ummah. I thank you all for investing your time, your intellect, your wealth, even your life in the service of Allah subhanahu wa ta'ala in this beautiful nation. Dear brothers, I come from Sri Lanka, a beautiful multicultural island. We are a nation where diverse religions and cultures have lived side by side for centuries. In this environment, Federation of Sri Lankan Youth was established in 1954. For 17 years, in other words, 7 decades, our mission has been clear: to guide the Muslim community toward a comprehensive and moderate understanding of Islam. We believe Islam is not just a set of rituals, but a complete way of life that champions justice, transparency, and democratic principles. Our priority has always been the holistic betterment of society. We work tirelessly to promote social welfare and alleviate poverty, foster mutual understanding and peaceful coexistence with all communities, and contribute actively to the growth of our nation.